হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব ক্লাস 8-এর ব্লুজুম ইংলিশ টেক্সট বুকের যে লেসন 1 আছে, যে ফার্স্ট লেসনটা যেটা আছে, দেখতে পাচ্ছ দ্য উইন্ড ক্যাপ। দ্য ফার্স্ট লেসন দ্য উইন্ড ক্যাপ কার লেখা? জেন ইউরেনের লেখা। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এইটার যে 10 নম্বর পেজে দেখো, পেজ নাম্বার 10-এ যে অ্যাক্টিভিটি 4 আর 5 আছে, সেটা আজকে আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, প্রথমে আমাদেরকে পড়ে নিতে হবে কি করতে বলা হয়েছে। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 4-এ দেখো লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে কি, এই পাঠ্যাংশ থেকে আমাদেরকে তথ্য নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে 4টা দেওয়া আছে, দেখতে পাচ্ছ ABCD করে। ঠিক আছে, দেখো একটা একটা করে আমি কমপ্লিট করে দিচ্ছি। দেখো, দ্য ক্যাপ দ্যাট সেলর মোস্ট ডিজায়ার। ঠিক আছে, দ্য ক্যাপ দ্যাট সেলর মোস্ট ডিজায়ার মানেটা কি? দেখো, দ্য ক্যাপ মানে কি? টুপিটি। ঠিক আছে, ক্যাপ মানে টুপি, আর দি ক্যাপ মানে তোমরা জানো, তাহলে কি হবে? টুপিটি। দ্যাট মানে যেটা, মানে ওই যে টুপিটার কথা বলা আছে সেটা। সেইলর মানে নাবিকেরা। মোস্ট ডিজায়ার মানে মোস্ট মানে অত্যন্ত, আর ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষিত। তাহলে কি দাঁড়ালো? যে নাবিকদের অত্যন্ত আকাঙ্ক্ষিত টুপিটি হলো ড্যাশ। তাহলে কি হবে? তো নাবিকদের এই যে টুপিটা, তাদের কি যে বাতাসে ভরা সেই টুপিটা। ঠিক আছে, তাহলে সেটা কি হবে? অ্যান্সারটা আমি এখানে খাতায় লিখে নিচ্ছি, তোমরা দেখো। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভিটি 4-এর 1-এর দাগ। ঠিক আছে, এটা পেজ নাম্বার 10। তাহলে এখানে এই শূন্যস্থানে কি হবে? ইচ এ ক্যাপ ফুল অফ উইন্ড। সেই টুপিটা হলো কেমন? যে ক্যাপ মানে টুপি, ফুল মানে কি? ভর্তি, আর উইন্ড মানে বায়ু বা বাতাস। তাহলে বাতাস ভর্তি টুপি। ঠিক আছে, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো? দ্য ক্যাপ দ্যাট সেলর মোস্ট ডিজায়ার ইজ এ ক্যাপ ফুল অফ উইন্ড। নাবিকদের অত্যন্ত আকাঙ্ক্ষিত টুপিটি হলো বায়ু ভরা টুপি। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। এবার দেখো নেক্সট, সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর। সিইং এ শিপ, সিইং মানে কি? দেখে। ঠিক আছে, এ শিপ মানে কি? এই জাহাজটি বা এই জাহাজ। অ্যাঙ্কর্ড মানে কি? মানে যেটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, নিয়ার দ্য শোর মানে তীরের কাছে। শোর মানে তীর, আর নিয়ার মানে কাছে। তাহলে কি হচ্ছে? তীরের কাছে একটি জাহাজ বাঁধা দেখে। ঠিক আছে, তাহলে কি হলো? সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর মানে কি দাঁড়ালো? তাহলে তীরের কাছে একটি জাহাজ বাঁধা দেখে ড্যাশ। তো যখন একটা তীরের কাছে জাহাজটা বাঁধা অবস্থায় আছে, তখন কি হয়েছিল সেটা তোমাদেরকে লিখতে হবে। তো দেখো, দেখে নাও, তখন কি হয়েছিল তোমাদের মনে পড়ছে? যে জন তখন ওই ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করেছিল, মানে অনুরোধ করেছিল যে তাকে সেইখানে নিয়ে যেতে। ঠিক আছে, নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে। দেখো অ্যান্সারটা কী হবে? জন রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন। ঠিক আছে, রিকোয়েস্ট দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো, তাহলে কি দাঁড়ালো? এবার দেখে নাও, সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। মানে তীরের কাছে একটি জাহাজ বাঁধা অবস্থায় দেখে জন ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে নিয়ে যেতে। ঠিক আছে, এবার দেখো, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। বাই টুইস্টিং দ্য ক্যাপ মানে টুপিটাকে ঝাঁকিয়ে। টুইস্টিং মানে ঝাঁকানো,
আর ক্যাপ মানে টুপি, আর দি মানে টি, তাহলে টুপিটিকে ঝাঁকিয়ে। জন কুড সামন মানে জন হচ্ছে কি করছে, ডাকতে পারতো। তো টুপিটাকে যখনই ঝাঁকিয়ে জন কি ডাকতে পারতো সেইটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, দেখে নাও। দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। কিছু বুঝলেন? দেখো, দ্য ইস্ট মানে কি, পূর্ব বাতাস, আর এবং ওয়েস্ট মানে কি, পশ্চিম, আর উইন্ড মানে বাতাস। তাহলে দ্য ইস্ট উইন্ড মানে পূর্ব বাতাস, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড মানে পশ্চিমে বাতাস। তাহলে কি হলো দেখে নাও। বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। টুপিটাকে ঝাঁকিয়ে জন পূর্ব এবং পশ্চিম বাতাসকে ডাকতে পারত। আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ ড্যাশ। জন ডিজায়ার টু সি, জন তো জনের একটা নাম, ওই বালকটির নাম। ডিজায়ার মানে ইচ্ছে করা, আর টু সি মানে দেখতে। তাহলে জন হচ্ছে দেখতে ইচ্ছে করেছিল তার দ্য ল্যান্ড এই ভূমিটিকে, বিকজ কারণ। তাহলে জন এই ভূমি দেখতে চেয়েছিল, কারণ কেন বলো তো? কারণ সে 1 বছরের একদিনও সে মাটিতে পা দিতে পারেনি বা দেয়নি। তাহলে সেটা কি হবে দেখে নাও। ফর এ ইয়ার, ফর এ ইয়ার, ইয়ার মানে কি বছর, অ্যান্ড এবং এ ডে এবং একদিন, কমাতে দিচ্ছি, ইয়াং YOUNG ইয়াং, জন ডিড নট সেট ফুট, FWT ফুট মানে পা, আর FWD ফুড মানে খাবার, এখানে ডি হয়ে যেত তখন। ঠিক আছে, এখানে কিন্তু ফুড ভালো করে মনে রাখবেন, নাহলে ভুল হয়ে যাবে। অন ল্যান্ড ফুল স্টপ। তো কী হলো, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। জন ভূমি দেখতে চেয়েছিল কারণ সে 1 বছরের একদিনও সে মাটিতে পা দেয়নি। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী আছে সেটা আমাদেরকে এখন তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখবে, এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। ঠিক আছে, এবং একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট করে দেবে। কী আছে অ্যাক্টিভিটি 5-এ? হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ। হোয়াই মানে কি? হোয়াই মানে হচ্ছে কেন। দ্য ফেয়ারিম্যান, এখানে ডিড আছে, তো ডু এর পাস্ট ফর্ম ডিড, এটা পাস্ট টেন্স আছে, তাহলে বুঝতে পারলাম। তাহলে হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান, ফেয়ারিম্যান মানে হচ্ছে পরিমানব, পরিমানবটি, অফার জন দ্য উইন্ড ক্যাপ, কেন পরিমানব জনকে বায়ু টুপিটা দিয়েছিল। ঠিক আছে, অফার মানে দিল, আর জন মানে জনকে, আর দ্য উইন্ড ক্যাপ মানে হচ্ছে বায়ু টুপিটি। তাহলে হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, কেন পরিমানব জনকে বায়ু টুপিটি দিল। তাহলে কেন বায়ু টুপিটি দিয়েছিল তোমরা জানো নিশ্চয়ই, দেখো লিখে দিচ্ছি। অ্যাক্টিভিটি 5, satisfied with his kindness, satisfied with his kindness, কাইন্ডনেস মানে কি দয়ালু, আর স্যাটিসফাইড মানে সন্তুষ্ট। তাহলে তার দয়ালুতায় সন্তুষ্ট হয়ে দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ। তাহলে বুঝতে পারলে, তাহলে কি বললাম, স্যাটিসফাইড উইথ হিজ কাইন্ডনেস,
তার দয়ালুতায় সন্তুষ্ট হয়ে দ্য ফেয়ারম্যান অফার্ড, দেখো এখানে আমি অফার্ড করেছি, পাস্ট করেছি কেন, যেহেতু এখানে পাস্ট টেন্স এটা আছে, ঠিক আছে, ডিড আছে, ডিডের পাস্ট ফর্ম কি ডু, তাহলে এই যে ডু থেকে কি হয় ডিড হয়, তাহলে ডিড দেওয়া আছে, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে পুরো সেন্টেন্সটা কিসে আছে পাস্ট টেন্সে, তাহলে আমাদেরকে অ্যান্সারটাও লিখতে হবে পাস্ট টেন্সে, ঠিক আছে। তাহলে কি হলো, দ্য ফেয়ারম্যান অফার্ড, সেই জন্য আমি এখানে পাস্ট টেন্স করে দিয়েছি, পাস্ট ফর্ম করে দিয়েছি, তাই না, তাহলে পাস্ট ফর্ম করে দিয়েছি মানে পুরো সেন্টেন্সটা পাস্ট টেন্সে, তাহলে আমার অ্যান্সারটা ঠিক। তাহলে তোমরাও এরকমই তোমরা লেখার চেষ্টা করবে, ভুল করবে না একদম। দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ, পরিমানব জনকে টুপিটি দিয়েছিল, ঠিক আছে। এবার দেখো নেক্সট বিতে কি আছে, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য উইন্ড ক্যাপ, তাহলে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন মানে কি, শর্তটি কী ছিল, দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য উইন্ড ক্যাপ মানে এই বায়ু টুপিটির সঙ্গে, তাহলে বায়ু টুপিটির সঙ্গে তাহলে শর্তটি মানে সংশ্লিষ্ট যে শর্ত একটা দিয়েছিল সেই শর্তটা কী ছিল সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, ঠিক আছে। তোমরা কেমন লিখবে দেখো, দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড with the wind cap watch, আমি জাস্ট দেখে নাও, দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াচ, বায়ু টুপিটির সঙ্গে যুক্তি শর্তটি ছিল, তারপর আমি কি শর্তটা সেটা লিখব, নো হিউম্যান হ্যান্ড, তাহলে কি বললাম, নো হিউম্যান হ্যান্ড মানে কোনো মানুষ তা হাত দিয়ে, উড এভার বি অ্যাবল টু টেক অফ ফ্রম হিজ head, would ever be able to take off from his head, তাহলে কিছু বুঝতে পারলে, দেখো বুঝিয়ে দিচ্ছি, দেখো দ্য কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াচ, বায়ুটুপিটির সঙ্গে যুক্ত শর্তটি হলো নো হিউম্যান হ্যান্ড কোনো মানুষ তা হাত দিয়ে, উড এভার বি অ্যাবল টু টেক অফ মানে হচ্ছে খুলে নিয়ে, তাহলে কোনো তার মাথা থেকে, এই যে ফ্রম হিজ হেড মানে তার মাথা থেকে, তাহলে তার মাথা থেকে টুপিটা খুলে নিতে পারবে না, ঠিক আছে, টুপিটি খুলে নিতে পারবে না, তাহলে বায়ু টুপিটির সঙ্গে যুক্ত শর্তটা কি হলো, যে কোনো মানুষ তা হাত দিয়ে তার মাথা থেকে টুপি খুলে নিতে পারবে না, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার সিতে কি আছে, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলর, হোয়াই মানে কেন, কেন জন বিকাম পপুলার মানে জনপ্রিয় হয়েছিল উইথ দ্য সেলর মানে নাবিকদের কাছে, তাহলে নাবিকদের কাছে জন কেন সে জনপ্রিয় হয়ে উঠেছিল দেখে নাও, জন কুড সাপ্লাই দ্য উইন্ড as desired by the sailor, so he was popular with the sailor, full stop। তাহলে দেখে নাও, জন কুড সাপ্লাই দ্য উইন্ড অ্যাজ ডিজায়ার্ড বাই দ্য সেলার, নাবিকদের পছন্দ মতো, বাই দ্য সেলার মানে নাবিকদের, অ্যাজ ডিজায়ার্ড মানে কি পছন্দ মতো, তাহলে নাবিকদের পছন্দ মতো বাতাস, দ্য উইন্ড মানে বাতাস, কুড সাপ্লাই মানে যোগান দিতে পারতো, তাহলে কে যোগান দিতে পারতো, জন, তাহলে জন হচ্ছে কি নাবিকদের পছন্দ মতো বাতাস যোগান দিতে পারত, সো হি ওয়াজ পপুলার উইথ দ্য সেলার, সেই জন্যই সে নাবিকদের কাছে খুবই
জনপ্রিয় ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে তাহলে তোমাদের অ্যাক্টিভিটি 4 আর 5টা কমপ্লিট করে দিলাম। আজকের মতো এটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের অ্যাক্টিভিটিগুলো নিয়ে। ঠিক আছে, আজকের মতোই টাটা।